হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। অর্পিতাজ লাইফে অনেক অনেক স্বাগত। এটা আমাদের বাড়ির সামনে লাগানো নীলকণ্ঠ গাছ। দেখুন কত ফুল ফুটেছে, পুজোর সময় তুলব। এই যে তুলসী মঞ্চের সামনে মা ছোটো ছোটো কিছু কিছু গাছপালা লাগিয়ে রেখেছে। এখন হচ্ছে সকাল 6টা বাজতে 10। চলুন রান্নাঘরে যাওয়া যায়। এই যে আজকে বানাবো টিফিনে লুচি আর ঘুগনি। লুচি দিয়ে ঘুগনি খেতে আমার বেশ ভালো লাগে, তাই তাড়াতাড়ি করে ঘুগনিটা বানিয়ে রাখছি। কেন কি মেয়ে এখন ঘুমোচ্ছে, পরে লুচি বানাবো। আসলে না, মা নেই, মা গেছে খড়গপুরে, তাই জন্যই আমাকে সকালে উঠে রান্নাঘরে আসতে হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে উঠেছি আমি 5টার দিকে, কিন্তু তখন আর বানালাম না, ভাবলাম একটু পরেই ঘুগনিটা বানাবো। দেখুন কথা বলতে বলতে আমার ঘুগনিও হয়ে গেছে। দাঁড়ান, ঘুগনির উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিই, তাহলে গন্ধটা বেশ ভালো লাগবে। চলুন এবার রুমে যাই। এখানে কয়েকটা জামা কাপড় মেয়ের গুছিয়ে রেখেছি। আসলে আমরা আজকে না খড়গপুরে যাব আমার ছোটো কাকাকে দেখতে। আমার কাকার একটু শরীর খারাপ হয়েছে, তাই। আর এই যে আমার মেয়ের বই, আজকাল জানেন ও ছবি দেখে দেখে অনেক কিছু বলতে শিখে গেছে। সব তো জামা কাপড় গোছালাম, কিন্তু মেয়ের ব্যাগই পাচ্ছে না, তাই আমি ছাদে এসেছি, দেখি যদি ওই ব্যাগটা পাওয়া যায়। আসলে হাতের সামনে জিনিস রেখেও কোনো কোনো সময় আমরা ভুলে যাই, তো এই জন্যই আমি ছাদে এলাম যদি ব্যাগে ঢুকানো থাকে। তো ব্যাস, এই যে ব্যাগ খুঁজতে এসে আরেক নিচে কীর্তি কি না আমার মেয়ে উঠে গেছে। চলুন, ব্যাগও পেয়ে গেছি, আর তার সাথে আমার মেয়েও উঠে পড়েছে। ওই দেখুন, এই যে এই ব্যাগটা রিমা মানে আমার বোন ওকে অন্নপ্রাশনে দিয়েছে। তার সাথে আমার মামার মেয়ে, আমার তারপর মামাতো বোনের ছেলে, ওদেরকেও কিনে দিয়েছে। আর এই যে কোথাও গেলে মেয়ের তো খাবার আগে নিতে হয়, তাই ফ্লাক্সে একটু গরম জল করে নিলাম আর স্যারেলাক, ব্যাস। জুতো বিছানায় রাখতে নেই, জুতো পরো। হ্যাঁ যাবো তো, বেরিয়ে যাবো, জুতো পরো। ম্যাচিং হয়ে গেছে তো, জুতোটা পরো না। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, সবাই মিলেই যাব, খালি বাড়িতে মা বাবা থাকবে। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। কি করছো তুমি? আরে বাপ রে বাপ, এই কোথায় হবে? চলো চলো ভিতরে, চলো 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 চলো। আসুক, বেরোবো, দরজা লাগাও। আচ্ছা তুমি ছাগল তাড়াতে যাচ্ছ? হ্যাঁ হয়েছে, চলো নমো করবো। এসো। আমরা খড়গপুরে পৌঁছে গেছি। আর এই যে গাছপালাগুলো দেখছেন ছাদে, এটা আমার ছোটো মা লাগানো গাছ, কিন্তু মানুষটি আর নেই। খড়গপুর আগে আমরা প্রায় সবাই আসতাম, কিন্তু খড়গপুরে আমার ছোটো পিসি ছোটো মা মারা যাওয়ার পর এত আসা হয় না। আর কাকুর ছেলে ভাই, ও বাইরে চলে গেছে পড়তে। তো ব্যাস, কাকু নিয়ে একটু গল্প করে দিয়ে বাড়ি তাড়াতাড়ি আমরা বিকেল 5:30 খেলা শুরু করে দিয়েছে। কি এসো। তো এখন বিকেল 5:45 বাজে, আর আমরা চলে এসেছি খড়গপুর থেকে। এখন একটু রেডি হবো, আজকে রথ বেরোবে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো খড়গপুরে রথ দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এই জন্য গাড়ি আটকে আমরা চলে এসেছি। এবার এখানেই রথ দেখবো। তো তারপর কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। এখানে আমার গোপটু রেডি হয়ে গেছে নতুন জামা পরে। এই জামাটা কেমন লাগছে ওকে পরে কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর এই যে বেরিয়ে পড়েছে। আসলে আমাদের বহরাগড়াতে না 2টো রথ হয়, তো এটা ছোটো রথ বেরিয়েছে, ওরা ছৌ নৃত্য করেছে, ওটাই দেখতে মেয়েকে নিয়ে এসছে মেজমার সাথে। আগে কি হতো, আগে আমরা ছোটোবেলায় রথ দেখতে বেরোতাম, সবাই না পাশে কাকু কাকিমারা সব টাকা দিত, নিজে নিয়ে সবাই কালেক্ট করে আমরা যেতাম, ঘুরতে যেতাম, কিছু জিনিস কিনতাম, খেতাম। কিন্তু আজকাল তো আর এইসব দেখাও যায় না, হয়ও না, সব একা যে যার বাড়িতে বাচ্চা নিয়ে মজা করে। তো ও গেছে মেজমার সাথে, আর কি প্রাপ্তি করেছে ওটা আমি পরে দেখাচ্ছি। আর ও চলে এসছে, এখন একটু খাইয়ে টাইয়ে। জুতো। আর বলুন তো, রথের দিন পাঁপড় ভাজা না খেলে কি রথ মনে হয়? তো মাকে বললাম একটু চা আর পাঁপড় ভাজা নিয়ে চলে এসো। তো এখন চাটা খেয়ে আমরাও রেডি হচ্ছে বেরোবার। এই যে খেলনাটা মেজমার সাথে গিয়ে নিয়ে এসছে। এবার বাজারে এসছি রিমা আমি মেয়েকে নিয়ে, একটু তেলে ভাজা কিছু নেব। আর এই দেখুন 2টো রথ। তো চলুন এবার বাড়ি যাব, বাড়ি যেয়ে তাড়াতাড়ি করে রেডি হব, কেন কি রথ আমাদের বাড়ির সামনে দিয়েই যায়, মাসির বাড়ি আমাদের বাড়ির ঠিক পেছন দিকে, এই জন্য ওখানেই যাবে। তো রথ যাওয়ার আগে আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে।
এইদিকে আমার মেয়ে অনেক নাচতে ভালোবাসে, তো ওকে পাই আমারই ছোটোবেলার ঘুঙুরগুলোকে পরিয়ে দিয়েছে, আরও দেখুন গানে গানে নেচে যাচ্ছে। আশা করি আপনাদেরকে এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই বাই। তাহলে যদি আপনাদেরকে আমার এই ব্লগটি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।